একজন প্রিজাইডিং অফিসার হচ্ছে ওই কেন্দ্রের প্রধান, তার কমান্ডেই ওই কেন্দ্রে সকল কর্মকাণ্ড পরিচালিত হবে উইথ ম্যাজিস্ট্রেসি। তিনি কিন্তু ওই দিন ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করবেন ভোটের আগের দিন এবং ভোটের দিন। উনি যখন কেন্দ্রে যাবেন তখন থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত এবং ফলাফল জমা দেওয়া পর্যন্ত তিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করবেন। তার আন্ডারে ওই কেন্দ্রের আপনার আইনশৃঙ্খলা বাহিনী এবং ওই কেন্দ্রের মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স এবং সেনাবাহিনীর সদস্যরা যদি কেন্দ্রে 400 গজের মধ্যে প্রবেশ করে কোনো ধরনের কোনো দুর্ঘটনাকে টেকওভার করতে হয় তাহলে তার পারমিশনের প্রয়োজন আছে। এখানে প্রিজাইডিং অফিসারের দায়িত্বটি অত্যন্ত স্পেসিফিক দায়িত্ব, ওই কেন্দ্রের ভোট পরিচালনা করা, আইন শৃঙ্খলা দেখা, সকল কিছু তার দায়িত্বে ওই কেন্দ্রের। তো এখন হচ্ছে আপনার প্রিজাইডিং অফিসারের দায়িত্বটি অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওনারা প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষণ নেওয়ার পরে ওনারা ভোটের আগের দিন অর্থাৎ 11 তারিখ সকালবেলা তার সাথে অন্যান্য যে ভোট গ্রহণকারী কর্মকর্তা আছেন, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সবাইকে নিয়ে তিনি মালামাল বুঝে নেবেন, অর্থাৎ ব্যালট পেপার এবং নির্বাচনী অন্যান্য যে মালামালগুলো আছে তিনি সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এগুলো বুঝে নেবেন কেন্দ্রভিত্তিক, তার কেন্দ্রের যতগুলো ব্যালট পেপার আছে সব সহ বুঝে নিয়ে উনি ওনার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ওনাকে একটা গাড়ি দেওয়া হবে, অথবা হিল এরিয়া অথবা নদীপথ, সেখানে তাদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা হবে। এই যানবাহনে করে উনি কেন্দ্রে যাবেন। কেন্দ্রে যাওয়ার পর সকল ভোট গ্রহণ কর্মকর্তা সহ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ওনারা কেন্দ্রটাকে ভোট গ্রহণের উপযোগী করবেন। আগের দিন 400 গজের বেষ্টনী নির্মাণ করবেন, তারপরে ভোট কক্ষ নির্মাণ করবেন, তারপরে লাইন দেওয়ার জন্য লাইন নির্মাণ করবেন এবং কোন কক্ষে কোন ভোটাররা ভোট দিবে, সিরিয়াল কত থেকে কত, কক্ষ নম্বর লিখে রাখবেন, প্রবেশ বাহির, তারপরে এই কক্ষে কত থেকে কত নম্বর সিরিয়াল, এগুলো সব লিখে রেখে অনেক ফর্মস প্যাকেট আছে সেগুলো পূরণ করবেন। ব্যালট বাক্স কোন কক্ষে ব্যবহার করা হবে সেগুলোকে রেডি করবেন। রেডি করে তারা ওই কেন্দ্রে রাত্রি যাপন করবেন। এবং আপনাকে আমি একটা বিষয় বলে রাখি যে আমি কিন্তু শুরুতেই বলেছি উনি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করবেন ওই দিন, এবং ওনার সিকিউরিটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, 15 থেকে 16 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এবং প্রত্যেক কেন্দ্রে একজন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যিনি থাকবেন তিনি দায়বদ্ধ তার আইনানুগ যে কমান্ড সেই কমান্ড পালন করবার জন্য। সকল ভোট গ্রহণ কর্মকর্তা উইথ প্রিজাইডিং অফিসার তারা কেন্দ্রে অবস্থান করবেন রাতের বেলা, এবং ব্যালটের যে নিরাপত্তা সেটাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রিজাইডিং অফিসার ব্যালটের নিরাপত্তা, রাত্রিকালীন নিরাপত্তা, দিনের বেলা ভোট গ্রহণের সময় নিরাপত্তা, সকল সময় তারা এগুলো পালন করবে এবং সারাদিন ভোট নেবেন। ভোট নেওয়ার পর ফলাফল ঘোষণা করবেন, করার পরে নিরাপত্তা সহকারে আবার উপজেলা হেডকোয়ার্টার বা যেখানে কন্ট্রোল রুম খোলা হবে সেখানে তারা চলে আসবেন। আসার পর জমা দেওয়ার পরে তারপরে তিনি দায়িত্বমুক্ত হবেন। এইটা টোটাল কর্মকাণ্ড প্রিজাইডিং অফিসারের নেতৃত্বেই হবে।